ছুটির দুপুরের খাওয়া দাওয়াটা যদি জমে ক্ষীর করতে চান তবে আজই বানিয়ে ফেলুন অসাধারণ স্বাদের ডিম দিয়ে শাহি চিকেন কারি। একদম পারফেক্ট টেক্সচার আর রসের সাথে ভরপুর এই অবিশ্বাস্য রেসিপিটি একবার খেলে কিন্তু মুখে স্বাদ লেগে থাকবে চিরকাল। চলুন ঝটপট দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম সবাইকে, কুক উইথ মি চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ সুস্বাদু রেসিপি, ডিম দিয়ে শাহি চিকেন কারি বা মুরগির মাংসের ঝোল। ছুটির দিনে দুপুরের গরম ভাতে কিংবা রাতে রুটি পরোটার সাথে এই রেসিপি জাস্ট মজে যাবে। চলুন কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক এই অসাধারণ রান্নাটি করতে আমাদের কি লাগছে আর কিভাবে আমরা এটা তৈরি করব। রান্নাটির জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি, সাথে কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা। মশলার জন্য একটি পাত্রে আমি নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং আদা রসুন বাটা। আর অবশ্যই আমাদের মূল আকর্ষণ এখানে ভালো করে ধুয়ে রাখা চিকেনের টুকরো আছে এবং আমরা নিয়েছি সেদ্ধ করে রাখা ডিম। প্রথমে আমরা কড়াইতে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার ওপর থেকে পরিমাণ মতো সর্ষের তেল ঢেলে দিচ্ছি। রান্নায় সর্ষের তেল ব্যবহার করলে স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। পেঁয়াজগুলোকে আমাদের হালকা সোনালি রং হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মাঝারিতে রাখবেন যাতে পেঁয়াজ পুড়ে না যায়। দেখুন তো পেঁয়াজটা সুন্দর নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা আগে থেকে তৈরি করে রাখা মশলার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। এবার মশলাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে কষাতে হবে। মশলা কষানোর ওপরেই কিন্তু পুরো তরকারির স্বাদ নির্ভর করে। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমরা এটাকে হালকা আঁচে নাড়তে থাকব। মশলার গন্ধটা সত্যি অসাধারণ বেরিয়েছে। মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে। এবার আমরা ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনের টুকরোগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে যাতে প্রতিটি মাংসের টুকরোর ভেতরে মশলাটা ঠিকঠাক পৌঁছায়। এই সময় চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব। মাংস থেকে কিছুটা জল বেরোবে, তাই আমাদের ধৈর্য ধরে মাংসটাকে ভালো করে কষাতে হবে। আমরা কড়াইটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব যাতে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং মশলাটাও ভালো মতো ঢুকে যায়। ততক্ষণ আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পরের ভিডিওতে কী বিষয়ে রান্না দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানান। আর ভালো থাকুন আর ভালো মন্দ রান্না করতে থাকুন। কয়েক মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন তো মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এবং মাংসটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। কালারটা জাস্ট অসাধারণ এসেছে, তাই না? এই পর্যায়ে আমরা আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। ডিমগুলো দিয়ে মাংসের সাথে আরও 2 মিনিট হালকা কষিয়ে নেব। আগে কিন্তু আমরা ডিমগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম, একদম সোনালি রঙের এই ডিমগুলো মাংসের মধ্যে দিয়ে ভালো করে কষে নেব যাতে চিকেনের ওই স্বাদগুলো, চিকেনের ওই ফ্লেভারগুলো ডিমের মধ্যে ঢুকে। আর আমি ডিমগুলো হালকা করে কাঁটা চামচের মাধ্যমে সেগুলো একটু ফুটিয়ে নিয়েছিলাম যাতে
একটু ছিদ্র করে নিয়েছিলাম ডিমের মাঝে মাঝে, যাতে মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢুকে। এবার গ্রেভির জন্য আমরা এতে পরিমাণ মতো উষ্ণ গরম জল দেব। রান্নায় গরম জল ব্যবহার করলে মাংসের স্বাদ ও টেক্সচার দুটোই বজায় থাকে। এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং মাংস ও ডিম পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব। বাহ, ঢাকনা খুলতে পুরো রান্নাঘর গন্ধে মেতে উঠেছে। আমাদের ডিম দিয়ে শাহি চিকেন কারি কিন্তু একদম তৈরি। গ্রেভিটা ঠিক যেমন ঘন চেয়েছিলাম তেমনই হয়েছে। ওপর থেকে সুন্দর তেল ভেসে উঠেছে। আপনারা চাইলে শেষ মুহূর্তে সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন। গ্যাসটা বন্ধ করে এবার গরম গরম পরিবেশনের পালা। আশা করি আজকের এই সহজ আর সুস্বাদু রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এমন সব দুর্দান্ত রেসিপি আপনার সবার আগে দেখতে পান। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।